হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো জয় হোক ভক্তবৃন্দ। যে শুদ্ধ ভক্তি, সেই শুদ্ধ ভক্তির যে লক্ষণ কি, শুদ্ধ ভক্তি আমরা কি দেখে বুঝতে পারবো যে এর মধ্যে শুদ্ধ ভক্তি আছে? শুদ্ধ ভক্তি হলে আমরা কি করে বুঝতে পারবো? তো শুদ্ধ ভক্তির কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলি কি কি? সেই লক্ষণগুলি, সেই কথা ভাগবতে, যেরকম ভাগবতে তৃতীয় স্কন্ধে 29 অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে ভগবান শ্রী কপিলদেব তার মাতা দেবহূতিকে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? যে হে মাতে, যারা শুদ্ধ ভক্তি যোগে আমার ভজনা করেন তারা কি করেন? এই পার্থিব সুখ ভোগের কোনো আশা তারা করেন না, এবং তারা কি করেন? তারা এই তাদের মনোপ্রসূত জ্ঞানের দ্বারা তারা কখনো তারা আসক্তি হন না, এবং তারা আমার সেবায় এত গভীরভাবে আসক্ত, এত গভীরভাবে মগ্ন হয়ে থাকে যে আমার সেবা ছাড়া তারা আর অন্য কিছু চান না। তো এমনকি তারা যদি আমার লোকে বাস করার আশাও তারা করেন না। আমার ধামে বাস করার আশাও তারা করেন না। যে আমার ধামে বাস করার যে সৌভাগ্য, সেই সৌভাগ্যের যে আশা আকাঙ্ক্ষাও তারা করেন না। তাহলে ওই কপিলদেব তার মাতা দেবহূতিকে শুদ্ধ ভক্তিযোগের সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে ব্যাখ্যা করতে গিয়ে এই লক্ষণগুলি বলেছেন যে ভক্তের শুদ্ধ ভক্তির লক্ষণ এইরকম লক্ষণ। তো এই যে দেখো, যারা শুদ্ধ ভক্ত, যে শুদ্ধ ভক্ত, যে কোন ভগবানের ধামে বাস করা, যে এটা হচ্ছে একটা মুক্তি। 5 রকমের মুক্তি রয়েছে। লোকে বাস করার কত সৌভাগ্যের কথা, তাই না? একটা ভগবানের ধামে বাস করা কত সৌভাগ্যের কথা। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, সে ভক্ত তারা ভগবান ধামে বাস করার জন্য তারা আশা করেন না। তারা সেই ভাগ্যকেও তারা তুচ্ছ বলে মনে করেন। অর্থাৎ যে 5 রকমের মুক্তি রয়েছে, সেই 5 রকমের মুক্তিকেও তারা তুচ্ছ মনে করে। সেই 5 রকমের মুক্তি কী কী? 1 হচ্ছে সাযুজ্য, 2 হচ্ছে সালোক্য, 3 হচ্ছে সারূপ্য, 4 হচ্ছে সামীপ্য, 5 হচ্ছে শাষ্টি। তো এই 5 রকমের কোনোটাই মুক্তি তারা আশা করেন না। তো সাযুজ্য, আমরা যেরকম সাধারণ মানুষ, আমরা সাযুজ্য, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, এটা কত সৌভাগ্যের কথা, কত সৌভাগ্যের কথা। কিন্তু ভক্ত এই ভগবানের সাথে দিয়ে এক হয়ে যাবে, তো এক হয়েও যেতে চান না তারা। সাযুজ্য, ভগবানের সঙ্গে সাযুজ্য, এক হয়ে যাওয়া। শালক্য, ভগবানের লোকে বাস করা। তো ভগবানের লোকে বাস করাও ভক্ত কখনো চান না। সারূপ্য, মানে ভগবানের মতন যে রূপ হবে, ভগবানের মতন রূপ, যে ভগবান এত সুন্দর রূপ, তো ভগবানের মতন যে রূপ প্রাপ্ত হব, সেটাও ভক্ত কখনো সেই রূপও আশা করেন না। তারপরে সামীপ্য, ভগবানের নিকটে যে বাস করবে, ভগবানের কাছে সবসময় থাকবে, কিন্তু সেই ভগবানের কাছে থাকারও সেই আশা তারা করেন না। যে শাষ্টি, ভগবানের মাঝে যে ঐশ্বর্য, ভগবান যে কত ঐশ্বর্য, সেই ঐশ্বর্য সে কী করেন না, তারা আশা করেন না। তো ভক্ত এই 5 রকমের মুক্তিকে তুচ্ছ বলে মনে করেন। তো 5 রকমের মুক্তিকেও তুচ্ছ বলে মনে করেন। তো সেই জন্য এখানে 5 রকমের সেই ভক্তিযোগের লক্ষণ, শুদ্ধ ভক্তির লক্ষণ, সেই কথা যে এখানে বর্ণনা করেছেন যে কপিলদেব তার মাতা দেবহূতিকে এই সুন্দরভাবে একটা লক্ষণগুলি বর্ণনা করেছেন, এবং কিছু শুদ্ধ ভক্তির লক্ষণও এখানে কিছুটা বর্ণনা করেছিলেন। তো রূপ গোস্বামী, আমাদের যে আচার্য রূপ গোস্বামী, সেই রূপ গোস্বামী ভক্তিযোগের যে লক্ষণ, শুদ্ধ ভক্তির যে লক্ষণ, সেই লক্ষণ এই শাস্ত্রের প্রমাণ অনুসারে যে লক্ষণ, তার লক্ষণগুলি 6টি লক্ষণের কথা উল্লেখ করেছেন। সেই 6টি লক্ষণ কি কি? সেই 6টি লক্ষণ হচ্ছে সান্দ্রানন্দ না। সেই 6টি লক্ষণের প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশ অগ্নি, অর্থাৎ শুদ্ধ ভক্তি ক্লেশ অগ্নি। অর্থাৎ এই জড়জগতের যে ক্লেশ, এই ক্লেশ থেকে সে নিবারণ হয়, নিবৃত্তি হয়। শুদ্ধ ভক্তি যারা করেন, শুদ্ধ ভক্ত যারা শুদ্ধ ভক্তি করছেন, তো তাদের কি এই জড়জগতের যে ক্লেশ, ত্রিতাপ ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এই ত্রিতাপ ক্লেশ থেকে একটা ক্লেশও তার কোনো কিছু করতে পারে না। অর্থাৎ এই জগতে যে ত্রিতাপ ক্লেশ, আদি দৈবিক হচ্ছে দেবতাদের যারা ক্লেশ, দেবতাদের দ্বারা ক্লেশ কি? দেবতাদের দ্বারা ক্লেশ হচ্ছে যেরকম অনাবৃষ্টি হচ্ছে,
হ্যাঁ, অতিরিক্ত গরম পড়ছে, অতিরিক্ত ঠান্ডা, হ্যাঁ, সেই দেবতাদের দ্বারা আমরা এরকম কষ্ট পাই। কখনো কখনো অনাবৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ, দেশে অর্থ সংকট পড়ে যাচ্ছে। তো এই দেবতাদের দ্বারা এরকম সংকট আসে, কখনো কোনো ক্লেশ আসে। একে বলা হয় আদি দৈবিক ক্লেশ, দেবতাদের দ্বারা ক্লেশ। দ্বিতীয়ত ক্লেশ কী হচ্ছে? দ্বিতীয় হচ্ছে আদি আত্মিক ক্লেশ। আদি আত্মিক ক্লেশ হচ্ছে আত্মার দ্বারা যে ক্লেশ, মনের দ্বারা যে ক্লেশ। এই আদি আত্মিক ক্লেশ হচ্ছে মনের দ্বারা। যেরকম আমি যাকে খুব ভালোবাসতাম, সেই ভালোবাসার লোক আমাকে এমন একটু কথা বললেন, তো আমি মনের দ্বারা খুব দুঃখ পেলাম, হ্যাঁ, দুঃখ পেলাম। তো এই জন্য এই যে দুঃখ পাওয়াটা, যেরকম আমি আমার মা বাবাকে আমি খুব ভালোবাসি, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন মা বাবা এখন দেহ রেখেছে। তো যখন মা বাবা দেহ রেখেছে তখন আমি মনের দ্বারা খুব কষ্ট পাই যে মা বাবা ছিল এখন আর নেই। তো এতে আমি কষ্ট পাই যে মনের দ্বারা কেউ আমাকে আঘাত করলো, কিছু কথা কটু কথা বললো, সেই কটু কথার জন্য কি হয়, তিরস্কার করছে, তিরস্কারের জন্য আমি মনে মনে দুঃখ পেলাম। তো এই মনের যে দুঃখ, একে বলা হয় আদি আত্মিক ক্লেশ, মনের দ্বারা ক্লেশ, আদি আত্মিক ক্লেশ। আর আদি ভৌতিক ক্লেশ অন্য জীবের দ্বারা ক্লেশ। তো অন্য জীবের দ্বারা ক্লেশ কেমন? যে অন্য জীব, যেরকম আমরা যেরকম মশার জন্য যেরকম আমরা মশারি টানি, দেখো মশার কামড়, অন্য জীবের দ্বারা মশার কামড়, সাপের কামড়, হ্যাঁ। তো এইভাবে যে অন্য জীবের দ্বারা যে আমরা যে কষ্ট পাচ্ছি, প্রতিনিয়ত যে কষ্ট পাচ্ছি, একে বলা হয় ত্রিতাপ ক্লেশ, যা দুর্গাদেবী এই ত্রিতাপ ক্লেশ দিচ্ছে। তো এই জগতে ত্রিতাপ ক্লেশ আমরা কম বেশি সকলে পাচ্ছি। কিন্তু যারা ভক্ত, শুদ্ধ ভক্তি করছে, এই শুদ্ধ ভক্তি যারা করছে, তারা এই ত্রিতাপ ক্লেশের ঊর্ধ্বে চলে যায়। তো এই ত্রিতাপ ক্লেশ তাদের কখনো কিছু করতে পারে না। তাই তারা হচ্ছে ক্লেশ আগ্নি, অর্থাৎ ক্লেশ তাদের, এই জড়জগতে ক্লেশ তাদের কিচ্ছু করতে পারে না। দুই হচ্ছে শুভদা, শুদ্ধ ভক্ত হচ্ছে শুভদা, অর্থাৎ এই শুদ্ধ ভক্ত হচ্ছে মঙ্গলপ্রদ, মঙ্গল দান করেন। শুদ্ধ ভক্তি, যে শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ ভক্ত তিনি কী করেন, সবসময় সে মঙ্গল, শুদ্ধ ভক্ত সবসময় মঙ্গল দান করে। শুদ্ধ ভক্তকে দর্শন করলে মঙ্গল হয়, শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করলে মঙ্গল হয়, শুদ্ধ ভক্তকে দেখলে মঙ্গল হয়, শুদ্ধ ভক্তকে সঙ্গ করলে মঙ্গল হয়। তো শুদ্ধ ভক্তি হচ্ছে মঙ্গল, সবসময় শুভদা, সেই জন্য শুদ্ধ ভক্ত হচ্ছে শুভদা, মঙ্গল প্রদান করেন। তো আর 3 নম্বর হচ্ছে শুদ্ধ ভক্ত সান্দ্রানন্দ। সান্দ্রানন্দ বলতে শুদ্ধ ভক্ত হচ্ছে আনন্দ প্রদান করেন, ব্রহ্মময় আনন্দ। সেই শুদ্ধ ভক্ত আনন্দ, সেই ভক্তের মধ্যে কখনো দুঃখ থাকে না, ভক্ত সবসময় আনন্দে থাকে। যে ভক্ত শুদ্ধ ভক্ত, সেই ভক্তের মধ্যে কোনো দুঃখ, সে শীত উষ্ণ সুখ দুঃখ তার মধ্যে কখনো থাকে না। সে সবসময় আনন্দময়, চিন্ময়, ব্রহ্মময়, অর্থাৎ ভগবান কৃষ্ণের সে সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, সে ভগবান কৃষ্ণ, সেই আনন্দময় বিগ্রহ হচ্ছে শুদ্ধ ভক্ত। তো সেই শুদ্ধ ভক্ত সে সবসময় আনন্দময় থাকে, সেই জন্য আনন্দ। তো এগুলো হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্ত যখনই হবে তার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। সে সবসময় আনন্দ হবে, আনন্দ মধ্যে থাকবে, সবসময় আনন্দ থাকবে, সে সবসময় সান্দ্রানন্দ, সে সবসময় সেই ক্লেশ অগ্নি, তার মধ্যে কোনো ক্লেশ থাকবে না। সে শুদ্ধ ভক্ত সবসময় শুভদা, সবসময় মঙ্গল প্রদান করে, যা কিছু বলেন মঙ্গলময়, শুভ কথা বলেন, মঙ্গলময় কথা বলেন। তো এগুলো হচ্ছে। আর চার হচ্ছে শুদ্ধ ভক্ত সুদুর্লভা। শুদ্ধ ভক্ত সুদুর্লভা, ভক্তিযোগ এত সহজ নয়। এই জগতে সব কিছু আমরা লাভ করতে পারি, খুব সহজেই লাভ করতে পারি। একটা সুচ থেকে এই জগতে সব কিছু আমরা লাভ করতে পারি, কিন্তু শুদ্ধ ভক্তি লাভ করা এত সহজ নয়। তাই শুদ্ধ ভক্তিকে শাস্ত্রে বলা হয় সে সুদুর্লভা। হ্যাঁ, শুদ্ধ ভক্তি সুদুর্লভা, কারণ এই শুদ্ধ ভক্তি অনেক জন্মান্তরের পর এই শুদ্ধ ভক্তি লাভ করা যায়। কোনো ভাগ্যবান ব্যক্তি এই শুদ্ধ ভক্তি লাভ করতে পারে। হ্যাঁ, যেরকম বলছে মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ ভবতি সিদ্ধায় যতরামপি সিদ্ধানাম কচ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বতঃ। মানে মনুষ্য নাম সহস্রেষু, হাজার মানুষের মধ্যে কোনো একজন এই ভক্তিযোগ অবলম্বন করার জন্য, ভক্তিযোগ পালন করার জন্য যত্নবান হন, কোনো একজন যত্নবান হন। আর সেই যত্নবান ব্যক্তির মধ্যে, হাজার যত্নবান ব্যক্তির মধ্যে কোনো একজন এই মাত্র এই ভক্তিযোগ লাভ করতে পারেন। হ্যাঁ, সেই যত্নবানদের মধ্যে কোনো একজন এই শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন। তা শুদ্ধ ভক্তি এত সহজ নয়, সেই জন্য শুদ্ধ ভক্তি বলছে সুদুর্লভা। সুদুর্লভা। তো সেই জন্য। আর 5 নম্বর হচ্ছে শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃত। হ্যাঁ, শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃত বলতে যে মোক্ষকেও তুচ্ছ বলে মনে করে। আমাদের এই জগতে আমাদের পুরুষার্থ কী? এই পুরুষার্থ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
তো শুদ্ধ ভক্তি এই ধর্ম অর্থ কাম মোক্ষ কিচ্ছু আশা করেন না। আমরা ধর্ম অর্থ কাম, আমরা সুন্দরী রমণী যেন আমরা সুন্দর রমণী পাই, কাম অর্থাৎ আমার ধন হয় যেন অনেক ধন সম্পত্তি হয়, হ্যাঁ, ধর্ম অর্থ কাম, কাম মোক্ষ, তারপরে মোক্ষ পাই যেন আমি জগৎ থেকে মুক্তি লাভ করতে পারি, যেন মোক্ষ লাভ করি, হ্যাঁ, মোক্ষ লাভ করি। তো এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, শুদ্ধ ভক্ত এই ধর্ম অর্থ কাম মোক্ষ কোনো কিছু চান না। কি চান? প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বৃদ্ধা ধনজন, নাহি মাগি স্বর্গ আর, নাহি মাগি মোক্ষ আর, স্বর্গ আর মোক্ষ নাই মাগি, হ্যাঁ, না করি প্রার্থনা কোনো বিবিত্র লাগি। তাই শুদ্ধ ভক্ত কী চান বুঝতে পারলেন তো? হ্যাঁ, প্রভু তব পদযুগে মোর নিবেদন, আমার এই নিবেদন প্রভু, কি নিবেদন? হ্যাঁ, নাহি মাগি দেহ সুখ, আমি দেহের কোনো সুখ আমি কামনা করি না। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, আমি বিদ্যাও জ্ঞান চাই না, হ্যাঁ, বিদ্যা ধনও চাই না, হ্যাঁ, জন সুন্দরী রমণীও চাই না, জন আমাকে কেউ প্রতিষ্ঠা দেবে, সবার আশা কাউকে কেউ আমাকে ভালো বলবে, সেই জনের আশাও আমি করি না। হ্যাঁ, নাই মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, হ্যাঁ, নাই মাগি স্বর্গ আর, আমি স্বর্গ চাই না। স্বর্গের যে কত সুখ, হাজার আমাদের এই জগৎ থেকে হাজার গুণ সুখ স্বর্গে, সেই ভক্ত কখন সেই স্বর্গ সুখও আশা করেন না। হ্যাঁ, নাই মাগি স্বর্গ আর মোক্ষ নাই মাগি, মোক্ষও চান না। আমাদের এই জগতের 99% লোক কি চায়? এই ধর্ম অর্থ কাম মোক্ষ চায়। ধর্ম অর্থর পিছনে সবাই ঘুরছে, অর্থ রোজগারের জন্য সারা জীবন পড়াশোনা করছে, জ্ঞান অর্জন করছে, চাকরি বাকরি করছে, পয়সা রোজগার করছে, অর্থ রোজগার করে, ধন উপার্জন করছে, করে সেই ধন করে গাড়ি বাড়ি করে তারপরে কি করছে? সুন্দর রমণী গ্রহণ করছে, সংসার করছে। এই জন্য তো নাহি মাগি স্বর্গ আর, স্বর্গ চাই না, মোক্ষ নাই মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে, আমি কোনো বিভূতি চাই না। আমার প্রতিষ্ঠা হোক, আমার যশ খ্যাতি হোক, এই বিভূতি হোক, আমি এটাও চাই না। আমি বড় কিছু হই এটাও কিছু চাই না। তো কিছু চায় না ভক্ত, এগুলো কিছু চায় না। সেই জন্য এই যে মোক্ষ, এই মোক্ষ হচ্ছে লঘুতাকৃত। যে শুদ্ধ ভক্তের কাছে এই মোক্ষকেও এক তুচ্ছ বলে মনে করে শুদ্ধ ভক্ত, তারা কিছু চায় না। এই মোক্ষ ভক্তের গৃহের কাছে, দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে, ভক্ত প্রণাম জানায়, না আমি এগুলো গ্রহণ করব না। আর 6 নম্বর আছে শুদ্ধ ভক্ত আছে কৃষ্ণাকর্ষণী। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুদ্ধ ভক্ত হচ্ছে কৃষ্ণাকর্ষণী, অর্থাৎ শুদ্ধ ভক্তি কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। তো এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ শুদ্ধ ভক্তি কৃষ্ণর থেকেও বড়, হ্যাঁ, কৃষ্ণর থেকেও শুদ্ধ ভক্তি বড়। তাহলে কৃষ্ণের যে শক্তি, তো কৃষ্ণের শক্তি হচ্ছে এই শুদ্ধ ভক্তি। তো এই শুদ্ধ ভক্তি হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ। তো সেই জন্য শুদ্ধ ভক্তি হচ্ছে কৃষ্ণাকর্ষণী, অর্থাৎ যে ভক্ত ভগবান থেকে বড় হয়। সেই জন্য শাস্ত্রে বলছে ভক্ত ভগবান থেকে বড়। কেন? ভক্তি ভগবান থেকেও বড়। ভক্তি হচ্ছে ভগবান থেকে বড় মানা হয়। সেই জন্য ভক্তি কেন? কারণ এই ভক্তি হচ্ছেন ভগবান কৃষ্ণের শক্তি। এটা পরিষ্কারভাবে আপনারা বুঝবেন যে ভক্তি হচ্ছে ভগবান কৃষ্ণের শক্তি। তো যদি ভক্তি না থাকে, হ্যাঁ, ভক্ত হচ্ছে ভগবানের শক্তি। তো ভক্তই হচ্ছে ভক্তের যে ভক্তি, সেই ভক্তির শক্তিটাই হচ্ছে ভগবান কৃষ্ণের শক্তি, তাছাড়া কৃষ্ণের শক্তি না। তা কৃষ্ণ হচ্ছে ভক্তের বশ হয়। সেই জন্য ভক্তের বশ হচ্ছে কৃষ্ণ। ভক্ত যেভাবে কৃষ্ণকে বলবে তুমি এই করো, কৃষ্ণ সেইভাবে করতে বাধ্য হয়। আমরা ভাগবতে শাস্ত্রে দেখেছি কৃষ্ণ ভক্তের বশ, কত ভক্তের বশ হয়ে যান, ভক্তেরকে সেবা করেন কৃষ্ণ। তো সেই জন্য হচ্ছে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণাকর্ষণী। কৃষ্ণকে আকর্ষণ করেন কি? এই ভক্তি, শুদ্ধ ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করে, তাই কৃষ্ণ আকর্ষণী। তো এই ভক্তিযোগ, তাই আপনারা এটা ভালো করে ভক্তিযোগ আপনারা অবলম্বন করবেন। তো শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। তো কৃষ্ণ যদি আমরা ভক্তি করি তাহলে সর্বকর্মকৃত হচ্ছে, তার মানে এই ভক্তিযোগ শ্রেষ্ঠ। ভক্তির থেকে অন্য কোনো বড় কিছু নেই এই জগতে। কারণ এই ভক্তিযোগে দেখা যাচ্ছে যারা এই ভক্ত কী করেন? 5 প্রকার মুক্তিও তারা কামনা করেন না, তারা তুচ্ছ বলে মনে করেন। তারপরে কি করেন? যে ভক্তিযোগের যে তারা সবসময় আনন্দে থাকেন, এই ক্লেশ, জড়জগতের ক্লেশ তাকে কিছু করতে পারে না। তিনি হচ্ছে সবসময় মঙ্গলময়, সুদুর্লভা, তিনি হচ্ছেন দুর্লভ, এই ভক্তিজগতে সুদুর্লভ। এবং মোক্ষ লঘুতাকৃত, এই মোক্ষকে সে তুচ্ছ বলে মনে করেন।
5 প্রকারের যে মুক্তি সেগুলোকে তুচ্ছ বলে মনে করেন। তো সেই জন্য ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। তো সেই জন্য ভক্তিযোগ হচ্ছে শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। তো ভক্তবৃন্দ, তোমরা সকলে এই ভক্তিযোগ অবলম্বন করো, আর ভক্তিযোগকে সুদৃঢ় বিশ্বাস সহকারে, শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। অর্থাৎ আমি যদি কৃষ্ণ বলছে আমাকে এই ভগবানের নাম করো, কলিযুগের ধর্ম হচ্ছে নাম করা, তো আমি যদি এই নাম করি, আমি যদি ভগবানের সেবা করি, তো ভগবান খুব সন্তুষ্ট হন। অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমার এই ভক্তিযোগ, ভগবানের সেবা করাই হচ্ছে আমার ভক্তি। তো ভক্ত সবসময় ভগবানের সেবা করতেই চান। ভগবানের সেবা করে যে এত আনন্দ পান, সেই আনন্দের কাছে এই জগতে সব কিছু তুচ্ছ বলে মনে হয়। সেই জন্য ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো সেজন্য আপনারা সবাই এই ভক্তিযোগ অবলম্বন করেন, ভক্তি করুন, চেষ্টা করুন। শ্রদ্ধা শব্দকে সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। অল সাকসেস কৃষ্ণ ভক্তি করলে। হরে কৃষ্ণ। জয় হোক ভক্তবৃন্দের, জয় হোক। হরে কৃষ্ণ।